আমরা এখন এসেছি আলামিন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করার জন্য। উনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? একটা যুক্তি নিতাম। প্রস্তুত আছেন ভাই? আমার ভোটটা কিনে যুক্তি নেবে, তো ওনার যুক্তিটা আগে শুনি আমরা। ঠিক আছে, ওনাকে প্রশ্ন করব, আগে আপনাকে প্রশ্ন করব। ঠিক আছে, আপনি এমন এক প্রশ্ন করবেন যেন ওই প্রশ্নের জন্য আমার মানে মাথা যেন হ্যাং না হয়, না না সঠিকভাবে আচ্ছা সঠিক জ্ঞানে আপনি প্রশ্ন করবেন। ঠিক আছে, তাইলে ভাই চেষ্টা করবো প্রশ্ন উত্তর ছোটো দেওয়ার। করে ছোটোখাটো একটা প্রশ্ন করবো। ঠিক আছে, বলেন। এটা মনে করেন একটা বাচ্চা হয় উত্তর দিতে পারবে, যেমন আপনিও পারেন। ঠিক আছে, আমার কথা হইলো যে আপনার এই টাঙ্গাইলে মানুষ মরে কেন, ঢাকার গাছ সাদা কেন, এটা প্রশ্ন করলাম। এইটার প্রশ্নের উত্তর আপনি দিবেন। ঠিক আছে, আর উপস্থিত আছেন স্বপন ভাই, আপনার চেষ্টা করবেন তার সাথে উত্তরটা দেওয়ার জন্য। ঠিক আছে, প্রশ্নটা হলো তো অনেক জটিল। হ্যাঁ জটিল প্রশ্ন তো। হ্যাঁ, আপনি বলেন আগে। না না, তুমি তো ভালো, তুমি বলো। আমি তো ছোট মানুষ, আমি ছোট মানুষই তো ঢাকা দেখি জানি। ঢাকা ঘাস সাদা কেন? সাদা কেন, হ্যাঁ, হ্যাঁ, আর টাঙ্গাইলে মানুষ মরে কেন? মরে কেন? ঢাকা ঘাস সাদা স্বাভাবিক হবে। আপনার গাড়ি ঘোড়া যেতেছে, যানবাহন বিভিন্ন ধরনের ধুলা বালু, যার কারণে আপনার সাদা হয়ে থাকে। এমনকি ওখানে যে মেয়েরা, তাদের মেকআপও করার লাগে না। যে ধুলা বালু, ওই ধুলা বালুতেই মনে হয় মেকআপ। আর টাঙ্গাইলে এটা কি বলবো, ওরা তো ভাদাই মা, ভাদাই মা তো ভাদাই মা। হ্যাঁ, এই কারণে এখানে মারা যায় না। তাইলে ভাই এটা কি সঠিক আনসার? এই যত পাচ্ছি জ্ঞানে জ্ঞানে যা আছে তাই বলছি। মানে আপনি জ্ঞানে যতটুকু আপনি হ্যাঁ। উপার্জন করছেন এর ভিতরে আর আপনি যদি বলছেন। ভুল ঠিক থাকে আছে? তাহলে আপনি বলতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা তো শুনলেন, দেখলেন। ঠিক আছে, যদি এটা যদি প্রশ্নটা আমি করার পূর্বে সে উত্তরটা দিছে, যদি রাইট আনসার হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি এটা সঠিক উত্তর হয় নাই। ঠিক আছে, এটা যদি পরবর্তীতে সে উত্তর নিতে চাই তা আমি দিব, চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।